আমি আছি আপনার অ্যাম্বুলের সাথে। এখন আমরা আছি মিরপুর 10-এ। আমরা যাচ্ছি এখন মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটে, কারণ আমাদের গন্তব্যস্থান হচ্ছে মিরপুর স্টেডিয়াম গেটের পাশে আবেশ হোটেল। ওখানে উন্নত মানের অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়, অনেক ভালো ভালো ভিডিও দেখলাম। হান্ডির বিভিন্ন ধরনের রেসিপি আছে, তো আমরা ওইগুলো ট্রাই করার জন্য আমাদের রিক্সা দিচ্ছি। তো আমরা রিক্সা নিয়ে নিচ্ছি অলরেডি। এখন আমরা রিক্সাতে আছি, আমরা যাচ্ছি এখন আবেশ হোটেলের উদ্দেশ্যে। তো দেখা যাক, আমাদের দুপুরের লাঞ্চ এখন পর্যন্ত হয় না, বেজে গেছে প্রায় 5:50। তো লাসি, what else waiting for us? দেখতে দেখতে এবং কথা বলতে বলতে আমরা চলে আসলাম মিরপুর আবেশ হোটেলের সামনে। তো আবেশ হোটেলের সামনে এসে দেখলাম এটার নামকরণ হচ্ছে আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। এনিওয়ে, লেটস চেক ইট আউট। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে। এখন দেখবো এদের যে রিভিউ আছে, রিভিউর সাথে এদের খাবারের যে গুণগত মান আসলে কি ঠিকঠাক খেলছে, এবং আমরা খাবার দাবার পরে আপনাদেরকে বলবো যে আসলে কি আমাদের খাবারের গুণগত মানটা কেমন ছিল। রিক্সা থেকে নামার পরে দেখতে পেলাম যে এদের কিচেন এবং যেখানে এদের খাবার রান্না করা হয় তার পাশাপাশি বিভিন্ন ধরনের রুটি বানানো হচ্ছে দেখতে পেলাম। এদের রুটি বানানোর কায়দাটা কিন্তু অভিনব, দেখতে কিন্তু একটু অন্যরকম লাগতেছিল। তো আমরা দুপুরবেলা যেহেতু লাঞ্চ করে নেই, তো আমরা রুটি ট্রাই করব না, কারণ আমরা অনেক বেশি ক্ষুধার্ত। তো আমরা খাবো ভাত, সাদা ভাত খাবো। তো যাই হোক, এনিওয়ে আমরা দেখতেছিলাম যে এদের রুটি বানানোটা একটু ডিফারেন্টই ছিল এবং দেখতে এগুলা একটু আকর্ষণীয় লাগতেছিল। যদি আমরা লাঞ্চ করতাম তাহলে হয়তো বা তখন রুটি ট্রাই করতাম। এনিওয়ে, তো দেখি এদের খাবারের গুণগত মান কেমন। এবং তার রুটি বানানোর পাশাপাশি দেখতে পেলাম যে রেস্টুরেন্টের সামনে এরা ছোট ছোট পাতিল এবং নিচে চুলা জ্বালানো আছে। তো এগুলোর মধ্যেই হয়তো বা এরা গরুর মাংসটা রান্না করে রাখছে। তো ঠিক এইটার ভিতরেই গরুর মাংস রান্না করে রাখে এবং এই পাতিল থেকে আপনার এই স্টিলের যে ছোট হাড্ডির মতো দেখতে পাচ্ছেন এটাতে সার্ভ করে। এবং এখানে ওদের সাথে কথা বলার পর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে ওরা বিভিন্ন ধরনের আইটেমের ব্যবস্থা করে রাখছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি যদি বিফ খান তাহলে বিফ খাইতে পারেন, তার পাশাপাশি আপনি খাসি খাইলে খাসিও খাইতে পারেন। এবং এদের কাছে আরও বিভিন্ন ধরনের আইটেম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে খাসির পাশাপাশি আছে মুরগি এবং মুরগির পাশাপাশি আছে হাঁস, দেশি হাঁস এবং আরও বিভিন্ন প্রজাতির মাংস আছে নাকি এদের কাছে। তো যাই হোক, এরা হান্ডির জন্য বিখ্যাত আর কি। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ। এখন যদি আমরা রিভিউর কথা বলি তাহলে মানে এদের যে হান্ডি আছে, হান্ডির যে মাংসটা আছে, মাংস কিন্তু ভালো হয়েছে, কিন্তু মাংসতে ঝালের যে পরিমাণটা আছে না, ঝালের পরিমাণটা অনেক বেশি ছিল। আমরা গরুর হান্ডির পাশাপাশি খাসির হান্ডিও নিয়েছিলাম। তো দুইটা হান্ডি কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে যে দুইটা হান্ডিতে ঝালের যে পরিমাণটা বেশি ছিল, কিন্তু ওভারঅল টেস্টে যদি বিবেচনা করি তাহলে এভারেজ টেস্ট। কিন্তু একটা জিনিস এদের পজিটিভ খুবই ভালো, সেটা হচ্ছে এদের যে সবজিটা আছে, সবজিটা যদি আমি 10 out of 10 দিই তাহলে কম হবে না।
সবজিটা দুর্দান্ত ছিল, অনেক ভালো লাগছে। তো ওভারঅল যদি রিভিউ দিই তাহলে আমরা 6 আউট অফ 10 দিতে পারি, 6 আউট অফ 10। তো আপনারা যদি ট্রাই করতে চান তাহলে চলে আসতে পারেন মিরপুর। কত নম্বর এটা? কত নম্বর মিরপুর 2 নম্বরে আবেশ হোটেল। অবশ্য রেস্টুরেন্টের আউটলুকটা এত সুন্দর না, কিন্তু কাস্টমার আছে ভালো। এদের এই ইউটিউব মার্কেটিংয়ের পাশাপাশি ফেসবুক মার্কেটিংয়ের জন্য মানে দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। আমরা যদি আমাদের কথা বিবেচনা করি, আমি আমার ছোটো ভাই, আমার পাশে আছেন ছোটো ভাই এমন, আমরা দুইজনই মানে ইউটিউব থেকে রিভিউ দেখে এখানে আসছি। তো ইউটিউব রিভিউ দেখে অনেক মানুষ ভালো জায়গাতে খাওয়ার জন্য, তো তাদের জন্য বলবো যে you can try it, but it's not very authentic or outstanding. It's average. Thank you very much for watching, guys. Until next time, Allah Hafiz. Bye bye. Thank you very much.